বেহালার চণ্ডী মন্দির খুবই জাগ্রত এই মন্দির। এখানে মা চণ্ডীর সাথে মহাদেব এছাড়াও আর কি কি ঠাকুর আপনারা দেখতে পাবেন সবই জানাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করার আগে একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চণ্ডী মন্দির, এই মন্দির তো মন্দিরে প্রথমেই আমাদের মা চণ্ডী ভালোভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন, এক দৃষ্টিতে তাকালে যেন মা মনে হয় খুবই জাগ্রত আপনার দিকে তাকিয়ে রয়েছে। এবং এই মন্দিরটি খুবই প্রাচীন। মায়ের মন্দিরে যাওয়ার পরেই আসলাম আমরা সামবাবাজি। সামবাবাজির এই মন্দিরটি অনেকটি বড় জায়গা নিয়ে অবস্থিত এবং এই সামবাবাজির পাশে আপনারা যে দেখছেন লোকেরা ঘুরছে, এখানে মান্যতা আছে যে আপনি যদি আপনার মনে কামনা পূর্ণ হয় বা আপনার হয় তাহলে আপনি এই পাশে ঘুরতে পারেন, বাবাকে জানাতে পারেন এবং সাম বাবা সেই মনোকামনা আপনার পূর্ণ করবে। এবং এখানে প্রতিটি মন্দিরে আপনারা যেতে পারেন, কোনো পান্ডাদের এখানে উৎপাত নেই। তো সাম বাবাজি যেতে যেতেই অপোজিটেই পড়বে আপনাদের জিন মাতা। মাতা পার্বতীর আরেকটি রূপ হচ্ছে জিন মাতা। তো এই জিন মাতার মন্দির দেখুন, এখানে মায়ের মুখটি খুবই সৌন্দর্য এবং এখানে প্রতি বছর প্রতি মাসে কিন্তু জিন মাতা হোক কি সাম বাবাজি হোক বিভিন্ন উৎসব পালন করা হয় এবং প্রতিদিন এক একটি বার এক একটি ঠাকুরের আরতি করা হয়। জিন মাতার পাশেই রয়েছে মাতা সতীর মূর্তি, মাতা পার্বতীর আরেক রূপ। এই মাতা সতীর মূর্তির পাশেই দেখুন কি সুন্দরভাবে এখানে জল দিয়ে বিভিন্ন কাজ করা হয়েছে, লাইটিং। এবং এছাড়াও এবার আসি মহাদেবের মন্দির। এখানে আমাদের মহাদেবের যারা ধূপ মোমবাতি জ্বালাতে চায় তারা, এবং এখানে মহাদেবের মন্দিরে আপনারা যাবেন এবং এখানে মহাদেবকে জল ঢালার জন্য বিভিন্ন ঘটি রাখা হয়েছে এবং বালতিও রাখা হয়েছে। এবার আপনারা ভাবছেন জল কোথায় পাবেন, এখানেই সেই কল দেখতেই পারলেন। এই কল দিয়ে আপনারা জল ভরে মহাদেবের মাথায় ঢালতে পারেন এবং এখানে কোনো পান্ডা আপনাকে বারণ করবে না। এবং এটাই হচ্ছে এই মন্দিরের আসল সৌন্দর্য। এরপর আসি রাধা কৃষ্ণর মন্দির। এই সেই রাধাকৃষ্ণ, এখানে প্রতিটি মূর্তি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। একবার রাধে রাধে বলবেন। রাধা কৃষ্ণ পরেই আসছে আমাদের মা শীতলা। জয় মা লিখতে ভুলবেন না। ঠিক মা শীতলার পাশেই রয়েছে আমাদের বজরংবলী। জয় শ্রীরাম। এই বজরংবলী মন্দির, এই তিনটে মন্দিরই পরপর পাশে। এইবার আসা যাক আমাদের মা বৈষ্ণব দেবীর মন্দির। এই বৈষ্ণব দেবীর মন্দিরটি পুকুরের উপরে তৈরি করা এবং এই মন্দিরটি খুবই সৌন্দর্য এবং এখানে ভক্তরা যাওয়া আসা শুরুই করে দেয়। এবার চলুন মা বৈষ্ণব দেবী মূর্তিটি আপনাদের দেখায়। দেখুন মা বৈষ্ণব দেবীর মুখ। জয় মাতা দি লিখতে কিন্তু ভুলবেন না, আর একবার মাতা রানী বলে যান। এই মা বৈষ্ণব দেবী মূর্তি দেখার পর আমাদের মান্যতা আছে, যারা যারা এখনো পর্যন্ত মাতা রানীর মূর্তি দেখবে তারা তারপরেই গিয়ে ভৈরব বাবাকে দর্শন করা। তাই আপনাকে এখানে পুরোহিতরা বলেই দেবে মাতা রানীর আপনি দর্শন করার পর ভৈরব বাবাকে দর্শন করতে। তো সেই হিসাবে আমরাও ভৈরব বাবাকে দর্শন করি। সমস্ত কিছুই আমরা আপনাকে জানালাম এই ভিডিওর মাধ্যমে। যারা এখনো এই মন্দিরটি আসেনি তারা বাড়ি বসে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন। আস্তে আস্তে যাওয়ার এবার পালা এসে গেছে, কিন্তু দেখলেই পারলেন এতটা মন্দির ঘোরার পরও কোনো পান্ডা নেই যে আপনাকে বলবে পুজো করাতেই হবে, পুজো দিতেই হবে, এত দক্ষিণাই দিতে হবে, কোনো নেই। আপনার নিজের মধ্যে করুন। আর ভিডিওটি